আমাদের যেটুকু ছিল সমস্তটাই আমরা এই বিজনেসের পিছনে লাগিয়ে দিই। এমন দিন গেছে হয়তো 4000 টাকা মানে বিজনেসের ক্ষেত্রে লাগিয়ে দিয়েছি, সেই দিনটাতে হয়তো 600 টাকার টোটাল সেল হয়েছে। জব তো করতাম অবশ্যই, তার আগেও সবথেকে বড় কথা বাবার বিজনেসটাও সামলাতাম। পাড়ার বিজনেস দিয়ে তো আর আমাদের স্বপ্নগুলো পূরণ হবে না। এরকম লস দিয়ে মোটামুটি 4-5 মাস আমাদের কাটে। তারপরে এক ব্লগারের হঠাৎ করে আমার দোকানে আগমন ঘটে। যেহেতু আমার আনলিমিটেড ভাত আছে, আস্তে আস্তে সেট হয়েছে মার্কেট। আর স্বপ্ন শুধু একটাই, একদিন একটা বড় পাইস হোটেল খোলার। আজকে শুনবো সেরকমই এক দিদির গল্প। স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে সেই দিদি 35 টাকাতে আনলিমিটেড সবজি ভাত খাওয়াচ্ছে সোদপুরের বুকে। গোটা বিশ্বে যেখানে ভাত মাছের দাম এত বেশি, সেখানে এরকম 35 টাকায় আনলিমিটেড খাওয়ানোর মতো বুকের কলিজা হয়তো কারণ নেই। চলুন আজকে শুনে নি সেই দিদির কিছু স্ট্রাগলের গল্প। সবার জীবনেই তো একটা করে স্ট্রাগল স্টোরি থাকে। আর আমি শুনেছি তুমি খুব একটা স্টেবল জব করতে, একটা ভালো চাকরি করতে এবং ভালো মাস মাইনে পেতে। তো হঠাৎ করে এই পাইস হোটেলের কনসেপ্টটা কেন? মানে হঠাৎ করে তুমি আজকে পাইস হোটেল করছো, দুপুর 12টা থেকে বিকেল 5টা অবধি তুমি দাঁড়িয়ে থাকছো, কন্টিনিউয়াস মানুষকে সার্ভিস দিচ্ছ। আমি বলছি না যে সেটা খারাপ, কিন্তু ব্যবসা লাইনে কেন? আর এই স্ট্রাগলটাই বা কেন করার ইচ্ছে হলো? দেখ ভাই, একটা কথা বলি, যেটা হচ্ছে জব তো করতাম অবশ্যই, তার আগেও সবথেকে বড় কথা বাবার বিজনেসটাও সামলাতাম। ঠিক আছে, একটা টাইম ছিল। তো সেখান থেকে যাই হোক বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমি হাজব্যান্ডে দেখ, আমি বাড়ি বসে থাকতে পারি না। বাড়ি বসে থাকতে মানে আমার খুব বিরক্তি হয়, যেহেতু আমি কাজ করে এসেছি, সুতরাং কাজের মধ্যে থাকতেই ভালোবাসি আর বাইরের জগৎটাকে ভালো লাগে আমার। সুতরাং তোদের দাদাকে বলা যে দেখো, একার পক্ষে আমার মনে হয় না সংসার চলে যায়, কিন্তু লাইফে সেটেল হতে গেলে, সচ্ছল থাকতে গেলে, একদম সেটেল হতে গেলে মানে মানে ধর নিজের একটা বাড়ি, নিজের একটা গাড়ি, সমস্ত কিছু যে স্বপ্নগুলো প্রত্যেকটা মানুষের থাকে, স্বপ্নগুলো পূরণ করতে গেলে দুজনকে হাজব্যান্ড ওয়াইফ কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হয়। তো সেই চিন্তা নিয়ে আমাদের পাড়াতেই আমাদের একটা ছোট্ট দোকান নেওয়া, যেখানে সকালবেলা পরোটা, সোদপুরেই একদম আমাদের বাড়ির সামনে, সকালবেলা পরোটা আর বিকেলবেলা চপের দোকান খোলা হয়। তো মোটামুটি রেসপন্স সেখানে ছিল। তখন তো দাদাকে বললাম যে দেখো, ছোট এইখানের এই দোকান দিয়ে, এই পাড়ার বিজনেস দিয়ে তো আর আমাদের স্বপ্নগুলো পূরণ হবে না। সংসার চলবে, আরও ভালো চলবে হয়তো, কিন্তু স্বপ্ন পূরণ করতে গেলে এর থেকে বেটার কিছু করা দরকার। আমাদের যেটুকু ছিল সমস্তটাই আমরা এই বিজনেসের পিছনে লাগিয়ে দিই। 6 মাস ধরে প্রচুর স্ট্রাগল গেছে লাইফে। মানে এমন দিন গেছে হয়তো 4000 টাকা মানে বিজনেসের ক্ষেত্রে লাগিয়ে দিয়েছি, সেই দিনটাতে হয়তো 600 টাকার টোটাল সেল হয়েছে। বেচাকেনা 500-600 টাকা হয়েছে সেই দিনটাতে। টোটাল সেলটা ওই 500-600 টাকা, 700 টাকা, এর বেশি হয়নি। তো এরকম লস দিয়ে মোটামুটি 4-5 মাস আমাদের কাটে। তারপরে এক ব্লগারের হঠাৎ করে আমার দোকানে আগমন ঘটে। আর তারপরে একটু করে যাই হোক একটু করে স্টেবল তখন হয়েছি, যেহেতু আমার আনলিমিটেড ভাত আছে। আস্তে আস্তে সেট হয়েছে মার্কেট। আর যখনই মার্কেটটা সেট হয় তখনই হয়তো এরকমই কোনো কথার মাঝখানে কথা শুনে হয়তো কোনো একজন ব্লগারের আমার দোকানে আগমন ঘটে। ব্যাস, তারপরেই এখন এই যেই পজিশনটা তোরা এখন দেখছিস বা যে সেলটা তোরা দেখছিস, সেটা এখন বর্তমানে এইভাবেই চলছে। আর ছোট থেকে খুব স্বপ্ন ছিল যে একটা জিনিস কি, ল পড়ার। তো সেই অবধি এগিয়েও ছিলাম, অনেকটাই দূর এগিয়ে গেছিলাম। যে চিন্তা নিয়েছিলাম, মানে আমার যে দাদু ছিল, দাদু বলেছিল যে তুই উচ্চ মাধ্যমিক দিয়েছিস? আমি বললাম উচ্চ মাধ্যমিক না দাদু, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে লয়ের দিকে যাব, তাহলে হয়তো আমার টাইমটা একটু কম লাগবে, আর যেটা মেইন হচ্ছে টাকাটাও একটু কম লাগবে। তো সেই চিন্তা করে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার আগেই যাই হোক আমাদের বিয়ে হয়ে যায়। তো তারপরে তো এই যে লাইফ দেখছি সেরকমই লাইফ চলছে। হ্যাঁ, তবে কি বলতে পারিস যে মানুষটা, পাশে চলার পথ চলার যে মানুষটা, সেই মানুষটা খুব সাপোর্টিভ, খুব সৎ, আর সবথেকে বড় কথা আমাকে খুব সাপোর্ট করে, যেটা হয়তো অনেক মেয়ে হয়তো পায় না, আবার প্রচুর মেয়ের ভাগ্যে এরকম হাজব্যান্ড আছে। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে হয়তো আমি কোনো জায়গা থেকে খুব হ্যাপি, কিন্তু জীবনটা একটা সময় ছিল প্রচুর কষ্টের, যেটাকে বলে। বাপের বাড়িতে কোনো দিন অভাব কি জিনিস দেখিনি, কিন্তু শ্বশুরবাড়িতে এসেও মানে সেরকম অভাব দেখিনি। তবে হ্যাঁ, বাপের বাড়ির তুলনায় যেহেতু প্রেম করে বিয়ে আমাদের ছিল, বাপের বাড়ির তুলনায় অনেকটাই একটু ডাউনের মধ্যে দিয়ে গেছি। যাওয়ার পরে এখন নিজেরা দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে চলার পরে এখন আমরা জীবনে একটু ভালো আছি। আশা করছি তোদের আশীর্বাদে, তোদের শুভকামনায় তোদের দিদি আরও ভালো থাকবে, এটাই তোরা চাইবি। হয়তো সেদিনটা আসছে, তো দেখা যাক। সবটাই ভগবানের ইচ্ছা, মায়ের ইচ্ছা, সবই বড় মার ইচ্ছে, আমার গোপালের ইচ্ছা, ব্যাস।